ভোরবেলা বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। সবারই বেশিরভাগ, আমাদের গ্রুপে বেশিরভাগ পেট খারাপ হয়েছে। পেট খারাপের ওষুধ মানে কম পড়ে যাচ্ছে, সবার এত পেট খারাপ হয়েছে। জানি না কেন, খাওয়া দাওয়ার দোষে বা সামথিং কোনো প্রবলেম হবে, গ্যাস হচ্ছে সবার। আর আমরা চেষ্টা করব আসাটা হেলিকপ্টারে করার, যাওয়াটা খচ্চরে করার ইচ্ছা আছে। এই সবাই রওনা দেবো, সবাই বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের গ্রুপের সবাই। হ্যাঁ, গাড়ি আসছে, আমাদের অবস্থা সবাই দাঁড়িয়ে আছে। আমরা টেন্টে থাকবো উপরে। হ্যাঁ, মেল ফিমেল ভাগ করা আছে, সব আমাদের গ্রুপের ফিমেলরা একটা টেন্টে থাকবো আর মেলরা আরেকটা টেন্টে। বাথরুম কমন। আরে খাবো না মুড়ি আমি, বাথরুম কমন। আর এখন বলতে ঠান্ডাটা ভালো লাগছে। গরমে কষ্ট পেয়েছি কালকে বাসে। আজকের আমাদের কালকে আমরা খুব জার্নি করেছি। আজকের A to Z আমাদের খুব শরীরটা খুব টায়ার্ড, খুব কষ্ট, কিন্তু তাও আমরা বাবার লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। ভালো মতো যেন আমাদের যাওয়া হয়, সেটাই আমরা সব ভগবানের কাছে প্রার্থনা করি। ঠিক আছে? হর হর মহাদেব। মহাদেব, হর হর মহাদেব। আমরা সীতাপুর যাচ্ছি, ওখান থেকে আমরা গৌরীকুণ্ড যাব। গৌরীকুণ্ড থেকে আমাদের কেদারনাথের পথে যাত্রা শুরু হবে। আমরা সীতাপুরে পৌঁছে গেছি গাড়ি করে। এখান থেকে আমরা সবাই যে যার মতন যাব। আর এখান থেকে লাঠি কেনা হচ্ছে। এখানে সবাই ওয়াশরুম ইউজ করেছি, জলের বোতল কিনেছি, একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। এবার লাঠি পিছন দিকে 50 টাকা করে এক একটা লাঠি চার্জ করছে। এবার আমরা এই বয়সে বয়স্ক এই হয়ে গেল। হ্যাঁ, সবাই আমরা দাদুর লাঠি নিয়েছি। 17 বছরে এই লাঠি নিতে হচ্ছে, কি বলবো আর। সব আমরা বয়স্ক, সবাই লাঠি নিয়ে সবাই চেক করে নিয়েছি। চেক করে নিয়েছো? সব ঠিক করে নিয়েছি, এই বয়সে লাঠি ধরে নিলাম। ও তো কত ছোট বয়সে নিয়ে নিয়েছে। তোরা কত ছোট বয়সে লাঠি নিলি। চলো চলো শুরু করো। ট্যাক্সির লাইন, এই 50 টাকা করে পার হেড ট্যাক্সি শেয়ারে। হ্যাঁ, ট্যাক্সি থেকে নেমেও 1 কিলোমিটার খচ্চর ভাড়া করার জন্য হাঁটতে হবে। এইটা হচ্ছে এর এন্ড দেখা যাচ্ছে না কতটা দূরে। স্টার্টও দেখা যাচ্ছে না কত দূর। দাঁড়িয়ে থাকতে হবে, যেমন হচ্ছে ট্যাক্সি পাবে, তারপরে ট্যাক্সিরও জ্যাম থাকবে। তোকে তো রুমাল দিয়ে দিচ্ছি, যখন বুঝে নিবি। আমিও রুমাল আছে আমার। তাও আমাদের এনার্জি কমতি নেই, কেউ ব্রেকফাস্ট করিনি। আমি করলাম ও তুমি এ করেছে শুধু পাউরুটি। আমিও করেছি। সব আমরা ট্যাক্সিতে 50 रुपया ও 3000। হ্যাঁ হ্যাঁ 50 টাকা পার হেড। এই সে কোথায়, তোমার বাড়ি কোথায়? ও আর দুজন তো দোকানে বলছে। ডাক্তার লোক আছে?
না না ওয়েট করতে হবে। এখন ডিসাইড হবে এক একটা গাড়িতে আরে বাদ দাও বসো হয়ে যাবে 10 জন করে একটা এক একটা ট্যাক্সিতে নিচ্ছে। 10 জন কত হচ্ছে? 12 জন, হ্যাঁ 12 জন করে নিচ্ছে। 10 জন করেই নিচ্ছে এক একটা ট্যাক্সিতে পার হেড 50 টাকা করে। এতক্ষণ ধরে লাইন দিয়ে এই সবে আমরা ট্যাক্সি পেয়েছি। এবার গৌরীকুণ্ড থেকে যাব, তারপরে খচ্চরের জন্য আবার 1.5 কিলোমিটার হেঁটে তারপর খচ্চর ধরবো। এটা সুমো ট্যাক্সি তো কোনটা? আমরা এবার গাড়ি থেকে নেমে খচ্চর ধরার জন্য যাচ্ছি। সেখানেও 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। 1 কিলোমিটার হাঁটার পরে খচ্চর ভাড়া করার যে স্টেশন করা আছে ওইখানে গিয়ে আমরা খচ্চর ধরবো। এখানে খচ্চর 4000 টাকা করে বলছিল, কেউ 3500 বলছিল। আমরা কমিয়ে সেটাকে 3000-এ এনেছি, যেহেতু আমরা 15 জনের গ্রুপ যাচ্ছি, তার মধ্যে 2 জন হেঁটে যাবে। আমাদের এতজনের গ্রুপ জন্য এটা 3000 করে লাস্ট টাইমে সেট হয়েছে, নাহলে 4000 টাকা চাইছিল খচ্চরের পার হেড। আমরা চলে এসেছি ঘোড়াতে, ঘোড়ায় যাচ্ছি। পিছনেও আমাদের গ্রুপ আছে, সামনেও আছে, দেখায় সবাই যাচ্ছে। ঘোড়ায় উঠতে কোমরের প্রচণ্ড জার্কিং হয়েছে আমাদের সবার, আমাদের গ্রুপের সবার কোমরে খুব ব্যথা ছিল ঘোড়া থেকে নামার পরে, কোমর পায়ে। ঘোড়ায় যেতে যেতে আশেপাশে খুব সুন্দর দৃশ্য, এই ছোট ছোট ঝর্ণায় ভরা, ঝর্ণার জলগুলো পুরো গায়ে আসছিল। সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। ঘোড়ায় বসে বসে যেইটুকুনি তুলতে পেরেছি, কারণ খুব শেক হচ্ছিল ফোনটা, যেইটুকুনি তুলতে পেরেছি তার মধ্যেই কিছু কিছু দৃশ্য তুলে ধরা দেখাচ্ছি। রামওয়াড়াতে আমরা পৌঁছেছি। রামওয়াড়া পর্যন্ত যে 6 কিলোমিটার আমরা পার করেছি, এখনও 10 কিলোমিটার বাকি। প্রায় 5 ঘন্টা মতন ঘোড়ায় লাগে পৌঁছাতে, ওপরে উঠতে যা হিসাব করছি। আমরা রামওয়াড়াতে খাওয়ার দাওয়ার করতে ঢুকে গেছি একটা ধাবাতে সবাই মিলে। ও ম্যাগি খেয়েছে, তুমি কি খেয়েছো বলো? এই ম্যাগি খেয়েছে আমার হাজবেন্ড, মামনি, আমি, বাকি সবাই রুটি খেয়েছি। কিছু পাইনি। এই যে আমাদের আমাকে দেখা এদিকে করো, এদিকে। আমরা বিস্কুটের প্যাকেট আছে এখানে, হোটেল থেকে নিয়ে এসেছি তো। তুই কি খেয়েছিস? কত টাকা করে দাম পড়েছে? 30 টাকায় দুটো রুটি। 150 रुपया देगा। 30 টাকা করে রুটি আর ছোলার তরকারি দিচ্ছে। আর ম্যাগি কত নিয়েছে গো? 50। ম্যাগি নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমাদের ঘোড়াগুলো এখনও দাঁড়িয়ে আছে এখানে, রেস্ট নিচ্ছে, ওরাও রেস্ট নিচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করলাম। এরপরে এখনও বলছে যে 12 কিলোমিটার, 10 কিলোমিটার হচ্ছে ঘোড়ায়, বাকি 2 কিলোমিটার হাঁটতে হবে। সেটা খুব টাফ। আমরা ওআরএস সাথে নিয়েছি, বোতলে ওআরএস গোলা আছে, আর কিছুক্ষণ পর পর আমরা ওআরএস খাচ্ছি। এতে ইলেকট্রোলাইটস আছে, যেটা বডির হাইড্রেশনটাকে মেনটেন করছে। অক্সিজেন সিলিন্ডারও আছে, কর্পূরও সাথে নেওয়া আছে, নাকে নিঃশ্বাস নিচ্ছে।
ধোয়া বেরোচ্ছে কত সব সিনসিনারিটা। আমরা প্রায় 11,000 ফুট উপরে উঠেছি। মেঘ কাছে নেমে এসছে, মেঘ পাহাড়ের নিচে নেমে আছে। ঘোড়ায় বসে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। সব সিনসিনারির ভিডিও তুলেছি ঠিকই, কিন্তু একটু সে কি এসছে ভিডিওগুলো। তো এবার আমরা টেন্ট নিয়েছি, টেন্টে গিয়ে ভিডিও করব। হোপফুলি আজকে সন্ধ্যা আরতিটা দেখতে পাবো। আর কালকে হ্যাঁ টেন্টটা থেকে আমরা হেঁটে যাব। টেন্টটা আগে দেখে নেব। টেন্টের নাম্বার দেওয়া আছে, টেন্ট খুঁজতে হবে। টেন্টে খুব একটা সুবিধা নেই, মেল আর ফিমেল ভাগ করা আছে। পিছে আমার গ্রুপ আছে, সামনেও আছে, মাঝে আলাদা হয়ে গেছিল, আবার খুঁজে পেয়েছি। উপরে গিয়ে দেখা হচ্ছে। হার হার মহাদেব। দীর্ঘ 5 ঘন্টা 5.5 ঘন্টার জার্নির পরে একবার ব্রেক নিয়েছিলাম রামবোয়ারাতে। আমরা পৌঁছেছি ফাইনালি উপরে 11,000 ফিট উঁচুতে। নিচে প্রচণ্ড গরম লাগছিল, এখানে এসে একদম ডিফারেন্ট ওয়েদার, দুরকম চেঞ্জ দেখলাম। এখানে শীত করছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমরা এই টেন্টগুলোর মধ্যে একটাতে থাকবো। পার টেন্ট নিয়েছে 1000 টাকা, মেল ফিমেল ভাগ করা। এরপর আমরা একটু চা খাবো চায়ের দোকান থেকে, তারপরে টেন্টে গিয়ে লাগেজ রাখবো, একটু রেস্ট নিয়ে সন্ধ্যা আরতি দেখতে যাব। সন্ধ্যা আরতি এই 6:30 থেকে শুরু হয়। তো আমরা 6টার দিকেই রওনা দেব, কি 6:45 থেকে টেন্ট থেকে রওনা দেব, কারণ 1.5 কিলোমিটার হাঁটতে হবে।